আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড মৌমাছি দেখা যাচ্ছে এবং মৌমাছির বক্স দেখা যাচ্ছে। আসলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে গত বছর আমি যখন মধু নিয়ে একটা ভিডিও পোস্ট করি তখন অনেক কাস্টমার বা অনেক যারা দেখছে আমার ভিডিওটা তারা বলেছিল যে মধু সংগ্রহের ভিডিওটা আমি কেন দেই নাই। তো আসলে আমার কাছে ওটা মনে হয়েছে নিছক একটু লোক দেখানো, কারণ এটা দিয়েও বা ফায়দা কি। যাই হোক, অনেকের চাওয়ার ক্ষেত্রে এবার আমরা মধু সংগ্রহ করতে আসছি এবং এই ভিডিওটা করছি এই জন্যই। হ্যাঁ, এই যে দেখেন আপনারা আমরা মধুগুলো কিভাবে কালেকশন করি। এই হচ্ছে মধু মানে মৌমাছির বক্স। আচ্ছা আচ্ছা, এই যে আমার এক ভাই, উনি হচ্ছে যে এই যে মধু, এটা হচ্ছে মধুর চাক, ঠিক আছে। এই চাক থেকে মৌমাছিগুলোকে একটু ধোয়া দিয়ে আমরা একটু তাড়িয়ে দিচ্ছি, এরপরে এখান থেকে আমরা মধুটা সংগ্রহ করব। হ্যাঁ, দেখেন আগে এই যে এগুলো হচ্ছে যে আমরা মোম যেটাকে বলি আর কি। হ্যাঁ, যেখানে মৌমাছি মধু এনে সংগ্রহ করে। এই যে আমি একটু হাতে ধরি ভাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই হচ্ছে মধু। এই মৌমাছিগুলোকে তাড়ানোর পর আপনারা দেখতে পাবেন। বড় ভাই একটু ইয়ে করবেন, আমরা একটু এই যে এখান থেকে একটু সরাইলে মধুটা দেখা পড়বেন কাছ থেকে সামান্য। এই যে আমরা মধুটা দেখি যে মধু কোথায় আছে, যে একটু কাছ থেকে আমরা দেখি। ঠিক আছে, কাছ থেকে হয়েছে তো না? আসুন দর্শক, এখন আমরা দেখি যে এই আমরা যে মৌ, এখানে যে মৌয়ের যে ফ্রেমগুলো আছে এখান থেকে আমরা কিভাবে প্রসেস করে মধুটা সংগ্রহ করি। আসুন। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মধুর চাক। এখানে মধুও দেখতে পাচ্ছেন আশা করি। এই যে উপরও আলহামদুলিল্লাহ মধু দেখা যাচ্ছে। তো এই মধুর চাক হচ্ছে যে ফ্রেমগুলো হচ্ছে ঠিক এখানে দেওয়া হবে। আমি একটা দেই, সেকে ঠিকভাবে। এই যে এখন হচ্ছে যে এই ফ্রেমগুলো দেওয়ার পরে ঠিক এভাবে করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঠিক এভাবে হচ্ছে যে ঘুরিয়ে এই যে মধুটা সংগ্রহ করা হয়। এই যে মাশাআল্লাহ, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচে, ওই যে দেখেন মাশাআল্লাহ, ওই নিচে মধু। এই যে এখান থেকে মধুটা ওখানে জমা হচ্ছে। ঠিক এখানে আবার পাইপ দেয়া আছে। এই যে মধুটা এখান থেকে বের হবে। আমি কি একটু অল্প একটু ইয়ে করি, কোন দিকে? এদিকে না? এই যে দেখেন মাশাআল্লাহ মধু পড়ছে। এই যে মধু পড়তেছে মাশাআল্লাহ। মধুর কোয়ালিটি দেখছেন? অসাধারণ, আলহামদুলিল্লাহ। এই যে এভাবেই। আসসালামু আলাইকুম। যে অনেকে চাষের মধু বলতে মনে করেন যে মধু মনে হয় চাষ করা হয়, আসলে না, মধু চাষ করা হয় না। এখানে চাষ করা হয় হলো গিয়ে, এটাকে আসলে চাষ বলা হয়েছে কেন আমি নিজেও জানি না। যে এই যে মৌমাছিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মৌমাছিগুলোকে হচ্ছে যে মানে লালন পালন করা হয়, যেটাকে বলে, যেমন আমরা গরু পালন করি না, তো গরু যখন বনে থাকে তখন ওটা হয় বন্য গরু, আর যখন সেটা গৃহে পালন করা হয় তখন হয় গৃহপালিত গরু আর কি। তো এটাও হচ্ছে এরকম যে আমরা ওই চাকের যে মধুটা খাই সেটা হচ্ছে বন্য মৌমাছি, মানে ওই মৌমাছি কারো অধীনে থাকে না, ও বনে বাজারে ঘুরে বেড়ায়, চলাফেরা করে। আর এই মৌমাছিগুলো হচ্ছে যে নির্দিষ্ট একজন মালিক আছে, উনি এই মৌমাছিগুলোকে সারা বছর লালন পালন করে এবং যেখানে যেখানে ফুল ফোটে এই মধুর পোকার বক্সগুলো উনি সেখানে সেখানে নিয়ে যায়। এজন্যই আমরা এই মধুটাকে চাষের মধু বলা হয়। মানে এক কথায় হচ্ছে বন্য মৌমাছি ফুলের মধু আহরণ করার জন্য অনেক দূর দূরান্তে যায়, আর এই মৌমাছিগুলোকে নিয়ে আসা হয় ঠিক ফুলের বাগানের মাঝখানে, মানে যেখানে ফুল আছে সেখানেই ওদেরকে নিয়ে আসা হয়, যে কারণে বাণিজ্যিকভাবে মধু আহরণ করাটা খুব সহজ হয়।
এক কথায় আমি যদি বলি যে খুব বেশি মধু আহরণ করা যায়। তো এই হচ্ছে আসলে চাষের মধুর যে ব্যাপারটা, এটা আমি একটু চেষ্টা করছি যে আপনাদেরকে ক্লিয়ার করতে, জানি না কতটুকু পারছি।